আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। সবাইকে রমাদান মোবারক, পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা। তা আমি এখানে একটা টিপস বলবো আপনাদেরকে। আসলে এটা হয়তো অনেকে করে থাকেন, আমরা যারা গৃহিণীরা আছি সবাই এই হ্যাকটা আমরা করে থাকি। সেটা হচ্ছে আপনার এই সিজনের মানে রোদটা অনেক বেশি প্রখর হয়, তীব্র রোদ, রোদের অনেক হিট। তো আমরা এই সময় শুকনো করার যত উপকরণ থাকে সবগুলো আমরা রোদে এভাবে শুকিয়ে রেখে দিই আপনার এয়ার টায়ার বক্সে। এভাবে শুকিয়ে নিলে অনেক দিন আপনার শুকনো উপকরণগুলো ভালো থাকে, প্রায় 1 বছর 1.5 বছর পর্যন্ত এগুলো কিচ্ছু হয় না। দেখা গেছে এই সিজনেরগুলো আপনার পরের আপনার সিজন আবার এগুলা মানে খাওয়া যায়। তো যাই হোক, আমি আমার এখানে শুকনো যত উপকরণ রমজানের জন্য করা হয়েছে, আমার কিছুটা আবার আগেরও ছিল আপনার এখানে মসুর ডাল, বুটের ডাল, আমার কিছুটা এগুলা ঘরে আগে আনা ছিল। তো আমি সবগুলো এখন রোদে ভালো করে শুকিয়ে নিব, সুন্দর করে সবগুলা দিয়ে দিলাম। আসলে রমজানে সবারই অনেক কাজ থাকে, বা আল্লাহ এই মাসে অনেক বেশি আমাদেরকে ইবাদত করার জন্য বলছেন, কিন্তু আমরা দেখা গেছে খাওয়া দাওয়া শপিং নিয়ে ব্যস্ত থাকি। আসলে এটা আসলে ঠিক না, তবে কিছু কিছু কাজ আগে থেকে করে রাখলে হয়তো আপনাদের ইবাদত করতে একটু সুবিধা হয়। তো যাই হোক, আমি এখানে সবগুলো শুকিয়ে নিব, যাতে আমার মানে আর এগুলা রোদে দিতে না হয়। রোদে আসলে অনেক বেশি গরম, তো আরও সময় লাগে, যেহেতু আপনার গ্রামের বাড়ি দেখে অনেকের কবুতর আছে, আপনার পাখি আছে, এগুলো আসে খায় খায় ভালো করে, তারপরে এগুলো ফেলে দেয় ফ্লোরের মধ্যে, ছাদে। তো এগুলো তো ময়লা হয়ে যায়। তো আমি এখানে সবগুলা আপনার রোদে দিয়ে দিলাম। আজকে আমার কাজ হলো এগুলো সবগুলো শুকিয়ে সুন্দর করে রেখে দেওয়া। এরপর এগুলো আমি বয়মে রেখে দিব। আবার রান্নার প্রস্তুতি আছে, গোসল গা ধুয়ে আপনার নামাজ কালাম পড়া, কোরআন তালাওয়াত করা এই মাসে একটু বেশি করে করতে হবে। সবাই সবার জন্য দোয়া করবেন, আমরা যাতে সমস্ত মানুষ আপনার মুসলিম উম্মাহ সবাই যাতে ভালো থাকি। আল্লাহ সবাই রমজানের উসিলে সবাইকে ক্ষমা করুন। সবাই সবার মৃত মা বাবা এবং জীবিত মা বাবার জন্য দোয়া করবেন। আমার বাবা নাই, বাবা মারা গেছেন, তো বাবাকে অনেক মিস করি। মা আছেন, মা বড় ভাইয়ের বাসায় ঢাকা চলে গেছেন, ওখানেই থাকবেন পুরো রমজানের মাস। তো মাকেও খুব মিস করব আমরা। আমার মা, ছোট ভাই ওখানে আছেন। তো যাই হোক, এখানে আমি বেসনগুলো সুন্দর করে রোদে দিয়ে দিলাম। আমি এখানে একটা বড় ফলি ব্যাগ কেটে নিয়েছিলাম, আপনার এটা মোটা ছিল, তো ভাবলাম অনেকগুলো তো এখানে মেরে দেওয়া যাবে। আমার এখানে বড় আর কোনো ট্রে ছিল না, যতগুলো ট্রে ছিল সবগুলোই প্রায় দিয়ে দিলাম। ছোটো ট্রেতে দিলে আসলে পোষায় না, অল্প অল্প করে কয়েকটা দিতে হয়, এখানে অনেকগুলো একসাথে দেওয়া যায়। আমি সুন্দর করে এগুলা মেলে দিলাম, এগুলো আমি ছাননি দিয়ে ছেড়ে নিব। তো যাই হোক, এখানে আমি বেগুনের জন্য গাছ থেকে ভাবলাম 2টা বেগুন পেড়ে নিই। এই তো এর ফাঁকে 2টা বেগুন পেড়ে নিলাম আমার ছাদ বাগান থেকে। আমার মানে বেগুন গাছ যেগুলো আছে, আমার এই রমজান আর বেগুন কিনতে হবে না, আলহামদুলিল্লাহ এখান থেকে বেগুন খাওয়া যাবে। এই গাছের নিজের বেগুন থেকে আমার বেগুনি তৈরি করব। তো যাই হোক, আমি একটু চেষ্টা করলাম আপনাদেরকে একটা উপকারী মানে টিপস বলার জন্য। সবার সবাই সবার জন্য ভালো থাকবেন, আমি আবারও বলছি, সবাই দোয়া করবেন একে অপরের জন্য, যেন সবাই ভালো থাকতে পারে। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।